লক্ষ্মী দেবী দেখছেন প্রভু আমার কোথায় গেলেন, এখনই ছিলেন। তা জানলেন ও মা লক্ষ্মী বুঝতে পেরেছি, বিরজার কুঞ্জে গেছে আর সুদামকে রেখেছেন দাঁড়ি। এই সুদাম নয় বাবা। এইবার মা লক্ষ্মী দাঁড়িয়ে এসে বলছেন, সুদাম তুমি দ্বার ছাড়ো, এখানে আমার প্রভু আছেন, নারায়ণ আছেন। বলে মা গো, আমার প্রভুর আদেশ দেখি দেখে আমি দ্বার ছাড়তে পারবো না মা, ঘর ছাড়তে পারবো না, প্রভুর আদেশ নাই। দ্বার ছাড়ো সুদাম, তুমি যদি দ্বার না ছাড়ো তোমাকে অভিশাপ দেব আমি। যদি আমাকে অভিশাপে জড়িত করে না, আমার কোনো ক্ষতি নাই, আমি শুধু আমার প্রভুর আজ্ঞা পালন করছি, আমি তাতেও রাজি আছি, আমি দ্বার ছাড়বো না। তুমি দ্বার ছাড়বে না? না মা, ঠিক আছে, তুমি নরগামী হবে। আর তুমি না, তুমি পরজন্মে দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। সেই শ্রীরাম হয়েছিলেন শঙ্খচূড় দৈত্য, অঝরে কাঁদছেন। এখানে একটা প্রমাণ পাবেন, ছেলের অভিশাপ মাকে লাগে। দেখুন কেমন মা মা হয়ে ছেলের বেদনা বুঝলে না, বিনা দোষে অভিশাপ দিলে মা। তুমিও শুনে রাখো মা, আমি যদি সত্যই আমার ধর্ম পালন করে থাকি, ধর্ম মানে কিন্তু মালা তিলক করে নাম করা ধর্ম নয় বাবা, কিছু মনে করবেন না। ধর্ম জিনিসটা কি জানেন? যাকে ধারণ করে রাখা হয় তাই ধর্ম। আমি এখানে গান করতে এসেছি, ফাঁকি না দিয়ে আমি ঠিক মতো যেটুকু জানি সেটুকু পরিবেশন করবো, এইটাই আমার ধর্ম। একজন কথা বসে কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, কি হয়েছে জিজ্ঞাসা করবো না, পেরিয়ে চলে যাবো? পেরিয়ে যাবো না, জিজ্ঞেস করবো বাচ্চা তোমার কি হয়েছে, কাঁদছে কেন বলো? সেই জিজ্ঞাসা করাটাই, তার দুঃখী হওয়াটাই আমাদের ধর্ম। জলের ধর্ম যেমন নিম্নগামী, নিচের দিকে যাবে, ওইটা ধর্ম। ঠিক সেই রকম ওইটাই হচ্ছে ধর্ম। কারণ বাড়িতে যাবেন, বিয়ে বাড়ি বলুন, যে কোনো বাড়ি বলুন, আপনি একটা কর্ম করতে যাবেন, আপনি খেতে পান না পান, আপনি নির্দ্বিধায় সে কর্মটা পার করে দেবেন, ভালো হবে, সেইটা আপনার ধর্ম। আপনি ব্যবসা করবেন, দোকান করবেন, গাড়ি মারবেন না, তাকে ভুলাবেন না, যেটুকু নেবার দেবে সেটাই নেবেন, ওইটা আপনার ধর্ম। তা বললেন মা, আমার ধর্ম যদি আমি পালন করে থাকি, আমার ধর্ম যদি পালন করে থাকি মা, তুমি দিলে আমাকে একটা অভিশাপ, তোমাকে দেবো আমি দুটি অভিশাপ। এই যে আমাকে কাঁদালে, বৃন্দাবনে যখন তুমি রাধা হয়ে আসবে, 100 বছর তোমাকে বিরহ যাতনা ভোগ করতে হবে, এই একটা অভিশাপ। আর একটা অভিশাপ শোনো, এই যে মা হয়ে ছেলের বেদনা বুঝলে না, মা লক্ষ্মী মা গো, মা হয়ে যখন ছেলের বেদনা বুঝলেন না, ছেলের ব্যথা বুঝলেন না, ছেলের ধর্মটা বুঝলে না, অভিশাপ দিলে মিথ্যা মিথ্যা। আমিও তোমাকে অভিশাপ দিলাম মা, বৃন্দাবনে যখন তুমি রাধা হয়ে আসবে, জগমাঝে কেউ তোমাকে মা বলে ডাকবে না। আমরা মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা মা সব বলি, কিন্তু মা রাধাকে কোনদিন বলি না, সেটা আমি বিশ্বাস। আর ওই যে 100 বছর বিরহ যাতনা ভোগ করতে হবে,
তার জন্য এই মাত্র লীলাটা হয়েছিল। এভাবে যুক্তি আছে বাবা। যুক্তি কি যুক্তি? সত্যই কি বৃন্দাবন ত্যাগ করে গিয়েছিলেন গোবিন্দ? জান নাই। আসতে যদুকুলদ ভব কৃষ্ণ যস্য গোপেন্দ্র নন্দন বৃন্দাবন পরিত্যজ্য সকচ্ছিলেন যদুকুলদ ভব কৃষ্ণ যিনি যশোদাস গর্ভজাত সন্তান যে কৃষ্ণ, তিনি কোনদিন বৃন্দাবন ত্যাগ করে যান নাই। কারণ গোবিন্দ বলেছিলেন বৃন্দাবন পরিত্যজ্য পামৃতং ন গচ্ছামি, আমি বৃন্দাবন ত্যাগ করে এক পা যাব না। তাহলে গেলেন কি মিথ্যাবাদী? তাহলে কে গিয়েছিলেন? কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, চতুর্ভুজ কৃষ্ণ, দুটি ভুজ দিয়েছিলেন যমুনাকে, উনি গিয়েছিলেন। পরে আবার আসবো। তা এই যে অভিশাপ, ওই বিরহ যাতনা ভোগ করতে হবে, সেইটা হচ্ছে মাথুর লীলা। মথুরায় চলে গেছেন গোবিন্দ আমার, তার জন্য বিরহরতা নায়িকা যে রমণীটা, হ্যাঁ প্রসিদ্ধ ভর্তিকে বলা হয়, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপারে পরে করে আসল করে বলবো। হ্যাঁ, প্রসিদ্ধ ভর্তিকে নায়িকাদের বলা হয় মাথুরের বিয়াতে আসছে। তা সেই নায়িকারা কেমন? সে রমণীরা প্রসিদ্ধ ভর্তিকার প্রিয় দুর্দেশ সদা মনি রঙ্গ নাহি বাধে চিন্তিয়া আকুল মন দিনে দিনে দক্ষিণ প্রাণ বজুর নাগে হাহুতাসে করে রাত্রি দিন সে দিবানে সে অনেক মাথুর লীলা যদি গাওয়া হয়, আমার মনে হয় যে শেষ হবে না। সে রাত ধরো 5 দিন 10 দিন 15 দিন একটা পদ আছে, সব পদ করা যাবে না। সব পদাবলী নাই, পল্লব পদ হিসাবে গাইছি। পদাবলী কীর্তন আর পালা কীর্তন এইটুকু তফাৎ। পালা কীর্তন কথা নয়, ভুল বললাম, লীলা কীর্তন, পালা বলাটা ভুল। এবার ধরুন এক একটা বিখ্যাত পদ নিয়ে প্রতিটি লীলার হালকা হালকা নিয়ে সেটাকে যদি লীলাটাকে পরিস্ফুটিত করা হয়, লীলাটাকে ঠিক মতো যদি পরিবেশন করা হয়, সেইটা হচ্ছে কিন্তু লীলা কীর্তন। এটাকে বলে পল্লব পদ। পল্লব পদ লীলা কীর্তনে ব্যবহার করা হয়। পদাবলীতে পদটা গোটাতে করতে হবে, যাই হোক। তা সেই পল্লব পদ হিসাবে আমরা লীলা কীর্তনটাকে গঠিত করেছি, গঠন